নিতাই জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আগামী যে ঝুলন পূর্ণিমা তথা রাখি পূর্ণিমা এবং বিভিন্ন নাম আছে এই পূর্ণিমার, সৌভাগ্য পূর্ণিমা, বলরাম পূর্ণিমা তথা বলরাম দেবী আবির্ভাব তিথি, সেই বিষয়ে একটু আলোচনা করব। আগামী 9ই আগস্ট শনিবার এই পূর্ণিমা তিথি। সুতরাং সকল ভক্তবৃন্দদেরকে বলবো এই পূর্ণিমাতে দুপুর পর্যন্ত উপবাস ব্রত রাখতে হবে। তো দুপুরের পরে অন্নপ্রসাদ পাওয়া যাবে, অন্নপ্রসাদ রুটি প্রসাদ অবশ্যই পাওয়া যাবে, অবশ্যই নিরামিষ আহার। তো এই পূর্ণিমাতে সকলেই এই ব্রত পালন করুন। বিশেষ করে সাধক এবং সাধিকাদের উদ্দেশ্যে বলবো, পূর্ণিমা, অমাবস্যা এবং একাদশী এই তিথিগুলো খুবই গুরুত্বপূর্ণ সময় আছে। আধ্যাত্মিক জগতের উন্নতির জন্য এই সময়গুলো হচ্ছে উপযুক্ত সময়, সাধন ভজনের উপযুক্ত সময়। এই পূর্ণিমা, অমাবস্যা, একাদশী এই তিথিগুলোর মধ্যে যদি ব্রাহ্ম মুহূর্তে সাধন ভজন করা যায় তাহলে অনুভবের একদম অনুভব হবার সম্ভাবনা প্রবল। সঠিকভাবে যদি সাধন ভজন করা যায়, তা এই তিথিগুলো, এই সময়গুলো কিন্তু আমাদের বৃথা নষ্ট করলে হবে না। এই সময়গুলো আমাদের উপযুক্তভাবে কাজে লাগাতে হবে। পূর্ণিমা প্রভাবে সব কিছুরই একটা স্বাভাবিক উত্থান ঘটে। যার যার গুণ আছে সেই গুণগুলো এই পূর্ণিমাতে কিন্তু বৃদ্ধি পায়। পূর্ণিমা, অমাবস্যা, একাদশী অটোমেটিকভাবে বৃদ্ধি পাবে। তাই সাধক সাধিকাদের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করার কিন্তু একটা অনন্য সুযোগ। তাই সেই সুযোগ কিন্তু সকলেই সদ্ব্যবহার করবেন। সময় যাতে বৃথা না যায় তার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। এই পূর্ণিমা থেকে যারা একাদশী থেকে শুরু করেননি, তারা পূর্ণিমা থেকে চাতুর্মাস্যের দ্বিতীয় মাস শুরু করবেন। তাদের উদ্দেশ্যে বলবো, শাক গ্রহণ, দই বর্জন। চাতুর্মাস্যের দ্বিতীয় মাস শুরু হচ্ছে। আর বলদেবের আবির্ভাব তিথি, সেই উপলক্ষে বাড়িতে যাদের আছে, যাদের বাড়িতে শ্রী বলরাম প্রভুর বিগ্রহ আছে অথবা চিত্রপট আছে, তারা অবশ্যই বাড়িতে অভিষেক করাতে পারবেন। আর যাদের নেই তারা নিত্যানন্দ প্রভুর অভিষেক করতে পারবেন। আমাদের সেই নিত্যানন্দ প্রভুই বলরাম। যাদের নিত্যানন্দের প্রভু বাড়িতে যাদের বিগ্রহ আছে, সেখানে আপনারা সেখানে ফল, পুষ্প এবং অভিষেক বাড়িতে করাতে পারবেন। দই, দুধ, ঘি, মধু, ডাবের জল এবং বিভিন্ন ফুল দিয়ে অবশ্যই অবশ্যই করা যাবে বাড়িতে। তো সেই বলরাম প্রভুর আবির্ভাব তিথি। দশম স্কন্ধের 2য় অধ্যায়ে শ্রীমদ্ ভাগবতে আমরা পাব। সেখানে বলা আছে, যশোদা রোহিণী আর দেবকী অন্তরে একেবারে নারায়ণ শুভ দৃষ্টি করে, সর্বাগ্যে অনন্তদেব নাম সংকর্ষণ রোহিণীর উদরেতে আবির্ভূত হন। সহস্র মস্ত্রধারী অনন্ত সুজন, হরির আশ্রয় মাত্র বেদের বচন। অগ্রে তিনি না আসিলে লইয়া আশ্রয়, কেমনে বিষ্ণুর জন্ম এ সংসারে হয়। ইহা ভেবি সে অনন্ত দেবকী উদরে সপ্তমেতে আবির্ভূত হন মূর্তি ধরে। আত্মরূপী ভগবান জন্মিবার কালে উপস্থিত হলো যবে শুদ্ধ মায়া জালে। তখন মায়ারে রাখি প্রভু নারায়ণ
কহিলেন শুনো বৎস আমার বচন, গোকুলে যাইয়া তুমি পাত মায়া জাল, কেহ যেন নাহি বুঝে আবির্ভাব কাল, আমার আশ্রয় হন অনন্ত সুজন, দেবকীর গর্ভে তারে করেছি প্রেরণ। আকর্ষণ করি তারে অতি যত্ন করে, প্রবিষ্ট করাও গিয়া রোহিণী জঠরে, অতীব দুঃখিনী সেই ডাকি বারংবার, কোথা আছো হিসিকেশ রাখো এইবার, সেই দুঃখ হবে না আমার কৃপায়, তুমি গিয়া আবির্ভূত হও যশোদায়। তোমার মায়াতে সবে হবে বিমোহিত, স্বর্গমর্ত ত্রিভুবন হইবে কম্পিত, সেই কালে দেবকীর দিব দর্শন, বলিব মনের কথা ঘোচাবো বেদন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকলেই খুব ভালো থাকুন। নিতাই গৌর, হরি গৌর, হরি গৌর।